তোমার তোমার প্রশংসা করছে, তোমার গুণগান করছে, এর চাইতে আরো বেশি বেশি করে তোমার প্রশংসা, তোমার গুণগান করতো। ফারিস্তারা বলবেন যে আল্লাহ, তোমাকে তারা দেখে নাই, যদি দেখে নিত তাহলে এর চাইতে আরো বেশি বেশি করে তোমার গুণগান করতো। এরপরে রব্বুল আলামিন ফারিস্তাদের বলবেন, ও আমার ফারিস্তারা বলো, তারা কি ওখানে বসে বসে জিকির করছে আর তারা কি আমার কাছে কিছু চাইছে নাকি? ফারিস্তারা বলবেন, হে আমাদের রব, তোমার ওই বান্দা বান্দিরা ওখানে বসে বসে তোমার কাছে জান্নাত চাইছে। আমাদের জান্নাত লাগবে তো? জান্নাত লাগবে? কথা বলেন, আপনাদের জান্নাত চাই না? আমাদের সবার জান্নাত চাই। আমাদের জন্য সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করুন। আমরা বলি আমিন। তো বলুন আমার সাথে একটা দোয়া বলবেন। আল্লাহ পাকের নবী বলছেন, যে ব্যক্তি দিনে 3 বার অথবা 7 বার জান্নাত চাইবে, জান্নাত নিজে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, তুমি ওই বান্দাকে আমার ভিতরে প্রবেশ করো। আমার সাথে সবাই দোয়াটা বলবেন। বলুন, আল্লাহুম্মা ইন্নী, বলেন না গো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আমিন। এই 3 বার কোন ব্যক্তি যদি দিনে আল্লাহর কাছে জান্নাত চায়, তো জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ, ওই ব্যক্তি আমাকে চেয়েছো, তুমি তাকে আমার ভিতরে প্রবেশ করো। তো রব্বুল আলামিনকে ফারিস্তারা বলবেন, হে আমাদের রব, তোমার বান্দা বান্দিরা বসে বসে ওখানে তোমার কাছে জান্নাত চাইছে। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফারিস্তারা বলো, ওরা যে আমার কাছে জান্নাত চাইছে, বলো তারা কি আমার জান্নাত কখনো দেখেছে নাকি? আমরা কেউ জান্নাত দেখেছে নাকি? কেউ দেখিনি। ফারিস্তারা বলবেন, হে আমার রব, হে আমাদের রব, না, তোমার জান্নাত দেখে নাই, তোমার জান্নাত তারা দেখে নাই, কোনোদিন দেখে নাই। রব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো, তারা যদি আমার জান্নাত 2 চোখে দেখে নিত তাহলে তারা কি করতো? ফারিস্তারা বলবেন, হে আমাদের রব, তারা যদি তোমার জান্নাত 2 চোখে 2 নয়নে তারা দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে তোমার কাছে জান্নাত চাইতো। আপনি সে লাগিয়ে দেন এখানে, আরো বেশি বেশি করে তোমার কাছে জান্নাত চাইতো। আল্লাহ বলবেন, আচ্ছা বলো, ওখানে বসে বসে তারা কি আমার কাছে কোনো জিনিস থেকে পরিত্রাণ চাইছে নাকি? ফারিস্তারা বলবে, হে হে আমাদের রব, তোমার বান্দা বান্দিরা ওখানে বসে বসে তোমার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে। আচ্ছা বলুন, আমরা সবাই জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতো? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করুন। আমরা বলি আমিন। সবাই আমার সাথে আরেকটি দোয়া বলবেন। এই হাদিসে রয়েছে যে আল্লাহ পাকের নবী বলছেন, যে ব্যক্তি দিনে 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, জাহান্নাম নিজে বলবে আল্লাহকে, হে আল্লাহ, ওই ব্যক্তি আমার কাছ থেকে তোমার কাছে আমার পরিত্রাণ চেয়েছে, আমার ভেতরে তাকে প্রবেশ করায়ও না। তো বলুন আল্লাহুম্মা, আমার সাথে সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আমিন। তো এই 3 বার যে আপনি দিনে জাহান্নাম থেকে মুক্তি চান, তো জাহান্নাম আল্লাহকে বলবে যে আল্লাহ, তুমি আমার ভেতরে তাকে প্রবেশ করায়ও না। তো এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফারিস্তারা বলো, তারা যে আমার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে, তারা কি কখনো আমার জাহান্নাম দেখেছে নাকি? ফারিস্তারা বলবে, না, তোমার জাহান্নাম দেখে নাই। রব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো, আমার যদি জাহান্নাম তারা দেখতো তাহলে তারা কি করতো? ফারিস্তারা বলবেন, হে আমাদের রব, তোমার বান্দা বান্দিরা যদি তোমার জাহান্নাম দেখে নিত তাহলে তারা জাহান্নাম থেকে আরো দূরে পালাতে চাইতো, জাহান্নাম থেকে তারা আরো বেশি বেশি করে পরিত্রাণ চাইতো। এবার রব্বুল আলামিন ফারিস্তাদের সাক্ষী করে বলবেন, হে আমাদের ফারিস্তা, হে আমার ফারিস্তারা শোনো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাকুম, হে আমার ফারিস্তারা তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী থেকো, এই আমার বান্দা বান্দিরা যতগুলো আমার বান্দা বান্দি ওখানে বসে আছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এমন একটা জায়গায় বসে আছেন যেটা হচ্ছে জান্নাতের বাগান, যেটা জান্নাতের বাগান।
এখানে এই জায়গাটাকে চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফারিস্তারা ঘিরে রেখেছেন। আমি একটা কথা বলি, আপনারা রাগ করেন আর যাই করেন, এই জান্নাতের বাগানে তারাই আসবে যারা বুদ্ধিমান, আর যারা বোকা, যারা গণ্ড মূর্খ, এরা এই জান্নাতের বাগান ছেড়ে ওই শয়তানের আড্ডায় গিয়ে বসে থাকবে, ঠিক কিনা? আপনারা খুবই ভাগ্যবান মানুষ, আপনারা চালাক মানুষ, তার বিধায় এখানে এসে বসেছেন, নচেত আপনারা ওই বোকা মানুষগুলোর মতো বাজারে আর এই যে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেন। রাগ করেন আর যাই করেন, এখনো বলছি প্রিয় ভাই, এখানে একটা প্রোগ্রাম চলছে, এখানে আপনি এসে বসার চেষ্টা করুন। এটা হচ্ছে একটা মহা মূল্যবান প্রোগ্রাম, এখানে এসে বসেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। এখান থেকে কিছু আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার আমি আমার বক্তব্যের দিকে আগাচ্ছি। যে আমি কি বলেছিলাম, আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে ওই ব্যক্তি কারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটেই পছন্দ করেন না, যাদেরকে ভালোবাসেন না। তো আজকের আলোচনা শুনে আমরা সতর্ক হয়ে যাব, আমরা সাবধান হয়ে যাব যে ওই ব্যক্তিদের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই। তো আসুন আমরা একটি একটি করে শুনে নিই ওই হতভাগা ব্যক্তি কারা। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য ট্রান্সগ্রেসর। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যারা সীমার অতিক্রম করে, যারা সীমারেখা অতিক্রম করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। সীমা লঙ্ঘন বলতে বোঝেন যারা যেই কথাগুলো, যে হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেগুলো মানি না, যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করি না, উল্টো যেগুলো বারণ করেছে সেগুলো আমরা করি, এটাই হচ্ছে সীমা লঙ্ঘন। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহ পাকের নবী বলছেন যে শুনো, খবরদার, প্রত্যেক রাজা বাদশার একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে, নির্দিষ্ট একটা এরিয়া রয়েছে। আমাদের যেরকম বর্ডার এরিয়া থাকে, এটা হচ্ছে ভারতের বর্ডার, এটা বাংলাদেশের বর্ডার, এটা পাকিস্তানের বর্ডার, নির্দিষ্ট যেমন একটা এরিয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে। সেই এরিয়াটার নাম হচ্ছে আল্লাহর হারাম করে দেওয়া জিনিসসমূহ। যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সেইগুলিতে যদি আপনি পতিত হন, সেগুলি যদি আপনি করেন, তাহলে আপনি সীমালঙ্ঘন করলেন। আমাদের দ্বারা সীমালঙ্ঘন হয় কি হয় না, আপনি একটু ভাবেন, আমাদের দ্বারা সীমালঙ্ঘন হচ্ছে কি হয় না? আল্লাহ পাক বলছেন যে যারা সীমালঙ্ঘন করে, যারা সীমারেখা অতিক্রম করে, এদের আল্লাহ পছন্দ করেন না। তো আমাদের দ্বারা হচ্ছে কিনা আপনি একটু অন্তর দিয়ে ভাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদের করতে বলেছেন সেগুলো আমরা করছি কি করি না, যেগুলো আমাদের ছাড়তে বলেছেন সেগুলো আমরা ছাড়ছি কি ছাড়ি না, এটা একটু নিজে নিজে ভেবে যাবেন। তাহলেই বুঝে নেবেন যে আল্লাহর আপনি প্রিয় ব্যক্তি না আল্লাহর অপ্রিয়, আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না, এটা নিজে নিজে বুঝে যাবেন আমার ভাইরা। তো যারা সীমালঙ্ঘন করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আমরা তো যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো জিনিস করছি, যেগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো করি না, আমাদের দ্বারা ডাবল সীমালঙ্ঘন হচ্ছে। আমার ভাইরা, যারা সীমালঙ্ঘন করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ভালো করে শুনে রাখবেন, যারা সীমালঙ্ঘনকারী এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এদেরকে অবশ্যই একদিন পাকড়াও করবেন, এতে কোনো সন্দেহ নাই। সবচাইতে মজার জিনিস হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করতে করতে সীমা অতিক্রম করে দেয়, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এদেরকে একেবারে যে ধরবেন এমনটা কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ শুধরানোর, আল্লাহ শুধরে যাওয়ার একটা সময় দেন, যে বান্দা তুমি বিপথে চলে গিয়েছো, তুমি অন্যায় পথে চলে গিয়েছো, তুমি ফিরে আসো, এটার আল্লাহ একটা সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি জাতিগোষ্ঠীকে তাদের সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের কাউকে একেবারে আল্লাহ ধ্বংস করে দেননি, এদেরকে সময় দিয়েছেন, শুধরানোর সময় দিয়েছেন। আপনি কালামুল্লাহ মসজিদের মধ্যে অনেক জাতির কথা পেয়ে যাবেন যাদেরকে আল্লাহ তাদের সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস করেছেন। তাদের মধ্যে একটা হচ্ছে কওমে সামুদ। আপনারা সামুদ জাতির নাম শুনেছেন, যে সামুদ জাতিকে আল্লাহ তাদের সীমা লঙ্ঘন করার কারণে এদেরকে ধ্বংস করে দিয়েছেন, এদের পৃথিবী থেকে নির্মূলে শেষ করে দিয়েছিলেন তাদের সীমা লঙ্ঘন করার কারণে। আমার ভাইয়েরা,
এই সামুদ জাতির কাছে রব্বুল আলামিন সলেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। সলেহ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিতেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়ের লোক, তোমরা এক আল্লাহর ইবাদত করো। খবরদার তোমরা বহু মূর্তির পূজা করো না, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত সলেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দিতেন, কিন্তু তারা মানতো না, তারা দূরে চলে যেত। সলেহ আলাইহিস সালামকে বলতো তুমি পাগল, তুমি জাদুঘর, মানতো না। এইদিকে সলেহ আলাইহিস সালাম তাদের পিছন ছাড়তেন না, তাদেরকে বলে যেতেন যে এক আল্লাহর ইবাদত করো। তারা সীমা লঙ্ঘন করলো, তারা মানলো না। সীমা লঙ্ঘনে এক তারা মানলো না, দ্বিতীয়ত তারা কি করলো, তারা নিজে নিজে পরামর্শ করলো যে আমরা সলেহ আলাইহিস সালাম তো আমাদের পিছন ছাড়ে না, আমাদের পিছন ছাড়বে না, আমরা সলের কাছে এমন একটা জিনিস চেয়ে বসবো, দাবি করে বসবো, সে না আমাদেরকে দিতে পারবে না, আমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে আসবে। তারা সবাই পরামর্শ করে সলেহ আলাইহিস সালামকে গিয়ে বলে, হে সলেহ, তুমি যদি আমাদেরকে এমন একটা জিনিস চাইবো, সেই জিনিসটা যদি আমাদেরকে দিতে পারো, তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো। সলেহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যদি তোমাদের দিতে পারি তাহলে তোমরা ঈমান আনবা তো? তারা সবাই বলল, হ্যাঁ, আমরা ঈমান এনে নেব। সলেহ আলাইহিস সালামের কাছে তারা চাইল, হে সলেহ, এই যে তুমি পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভধারিণী উট বের করো। 10 মাসের গর্ভধারিণী উট বের হয়ে যদি আমাদের সামনে বাচ্চা প্রসব করতে পারে, এই জিনিসটা দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। তারা দাবি করে বসলো যে তুমি এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা 10 মাসের সি ক্যামেল মানে উটনি যদি বের করতে পারো, আর ওই উটনি বের হয়ে যদি আমাদের সামনে বাচ্চা প্রসব করতে পারে, তাহলে তোমার রবের উপরে আমরা ঈমান আনবো। সলেহ আলাইহিস সালাম নবী মানুষ, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে রব, আমার এই উম্মত এই জিনিসটা দেখতে চেয়েছে, তুমি দেখানোর ব্যবস্থা করে দাও। লাইভ স্বচক্ষে পাহাড় একটা ফেটে গেল, পাহাড় ফেটে একটা বড় পাথর বিদীর্ণ হয়ে পাহাড়ের ভেতর থেকে একটা বড় উটনি বের হলো। একবার বলেন সুবহানাল্লাহ। উটনি বের হয়ে তাদের সামনে বাচ্চা প্রসব করলো। আচ্ছা, এই যে জিনিসটা তারা চাইলো, সলেহ আলাইহিস সালাম তাদের দেখিয়ে দিলেন। এখন তাদের উচিত কি ছিল বলুন? ঈমান আনা উচিত ছিল তো? তাদের দাবি পূরণ করেছেন, এবার তাদের উচিত ছিল ঈমান আনা, কিন্তু তারা ঈমান আনলো না, তারা সীমা লঙ্ঘন করলো, তারা মানলো না। সলেহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা ঈমান আনলা না, তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, খবরদার তোমরা এই আল্লাহর উট, এই উটের ক্ষতি করার চেষ্টা করো না। সলেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান তাদরুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়ালা তামুসসুহা বিসুইন ফায়াখুদাকুম আযাবুন আলীম। সলেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, এটা হচ্ছে আল্লাহর উটনি, এটা হচ্ছে আল্লাহর উট, এটা তোমাদের জন্য নিদর্শন। খবরদার তোমরা একে ছেড়ে দাও, এই যেখান সেখানে খেয়ে বেড়াবে, এর খাওয়া থেকে তোমরা বারণ করো না। আর খবরদার একে তোমরা ক্ষতি করার চেষ্টা করো না, এর ক্ষতি করার চেষ্টা করো না, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। যদি তোমরা এর ক্ষতি করার চেষ্টা করো, তাহলে ফায়াখুদাকুম আযাবুন আলীম, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক আযাব তোমাদের পাকড়াও করবে। বললেন যে খবরদার এই উটটা তোমরা ক্ষতি করার চেষ্টা করো না, তোমরা যদি ক্ষতি করো তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। এই কথা সলেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, কিন্তু তারা সীমালঙ্ঘনকারী, কত বড় সীমালঙ্ঘনকারী শুনেন, তারা মানলো না, কথা অবদ্ধ হয়ে উটটাকে হত্যা করলো। আচ্ছা বলুন, তাদের সীমালঙ্ঘন অতিক্রম করেছে না? আস্তে আস্তে বেড়েছে না? তাদের সীমালঙ্ঘন বেড়েই যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উটটি তাদের পাঠিয়েছিলেন তাদের কাছে, সে উটটাকে তারা হত্যা করলো। দেখেন ওদের সীমালঙ্ঘন, দেখেন উটটাকে হত্যা করার পরে এবার সলেহকে বলছে, সলেহ, তুমি তো বলেছিলা যে উটটাকে যদি আমরা ক্ষতি করার চেষ্টা করি তাহলে আমাদের উপরে আযাব আসবে। কোথায় আযাব? আসলো না কেন আযাব? কোথায় আযাব? সীমালঙ্ঘন দেখছেন কত এরা শয়তান।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা আজ থেকে নিয়ে 3 দিন পর্যন্ত ওয়েট করো, এরপরে তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে। ঠিক 3 দিনের সময়, 3 দিনের মাথায় রব্বুল আলামিনের আযাব আসলো তাদের উপরে। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বললেন فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। তাদের উপরে আযাব আসলো, আর্থকোয়েক, ভূমিকম্প, ভূমিকম্পের আযাব আসলো। এই যে কিছুদিন আগে একটা বড় ভূমিকম্প হয়ে গেল চীনে, নেপালে, এরকম একটা ভূমিকম্প আসলো। ভূমিকম্প আসার ফলে সবাই মুখ থুবড়ে জমিনে পড়ে গেল। এরপরে দ্বিতীয় আযাব আসলো সাউন্ড ওয়েভ, একটা বিশাল আওয়াজ, বিকট আওয়াজ। জিবরিল আমিন ওই সম্প্রদায়ের মাথার উপরে এসে এমন একটা বিকট আওয়াজ দিলেন যে আওয়াজের কারণে তাদের কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে সাথে সাথে সবাই মারা গেল। কারণ কিসের জন্য মারা গেল, কিসের জন্য আল্লাহ ধ্বংস করলেন? বিকজ দে ক্রস দেয়ার লিমিট, তারা তাদের লিমিট ক্রস করেছে, তারা সীমালঙ্ঘন করেছে। তার জন্য এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন। আমার ভাইরা, আপনি আমি যদি সীমালঙ্ঘন করি, ওই আল্লাহ আছেন, আমাদেরকেও ধ্বংস করে দিবেন, আমাদেরকেও আযাব দেবেন। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান আমার ভাইয়েরা। শুধু তাই নয়, আমরা লূত আলাইহিস সালামের কথা শুনেছি। লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন যে হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, খবরদার তোমরা খারাপ কাজ করো না, মূর্তির পূজা করো না। তারাও আল্লাহর উপরে ঈমান আনেনি। এই কওমে লূতের মধ্যে দুইটা খারাপ বদ অভ্যাস ছিল। একটা বদ অভ্যাস হচ্ছে কেরাবিন কাফেলা যেত তাদের সামনে দিয়ে, তাদের এলাকা দিয়ে, যখন কোনো ব্যবসায়ী কোনো কাফেলা যেত তখন তাদের সমস্ত মাল তারা ছিনিয়ে নিত। লূত আলাইহিস সালাম তাদেরকে বলতেন যে এগুলো করা যাবে না, এগুলো হারাম, এগুলো তোমরা করো না। কিন্তু তারা বিবৃত হয়নি, তারা মানেনি, তারা শোনেনি, তারা করতেই থেকেছে। আরেকটা বদ অভ্যাস ছিল তাদের হোমোসেক্সুয়ালিটি। তারা পুরুষে পুরুষে যৌন আকর্ষণ বোধ করত, সমলিঙ্গের প্রতি, মানে পুরুষে পুরুষে তারা জেনা করত, খারাপ কাজ করত, লেবাদত করত। তারা পুরুষে পুরুষে, তাদের মহিলাদের সাথে তারা জেনা করতো না, তারা সঙ্গম করতো না, করতো কাদের সাথে? পুরুষের সাথে। এটা একটা জঘন্য কাজ। এখনো পৃথিবীতে একটা জাতি রয়েছে, একটা মানে চিহ্ন রয়েছে, র্যাম্বো মানে রামধনুর একটা চিহ্ন রয়েছে 7 কালারের, দেখবেন যে তারা মিষ্টি মিষ্টি জাতির সামনে কথা বলে। আর এই হোমোসেক্সুয়ালিটি মানে এই যে লেওয়াতাত, যেটা পুরুষে পুরুষে সমকামিতাকে এরা প্রমোট করে। আল্লাহ আমাদের মুসলিমদের ভিতরে যেন এই কাজ না আসে, আল্লাহ আমাদেরকে হেফাজত করা, বলো আমরা বলি আমিন। তো এই যে সমকামিতা, আমাদের ভারতবর্ষের আইনও পাস আছে, জানেন যে পুরুষে পুরুষে বিয়ে করতে পারে, নারীতে নারীকে বিয়ে করতে পারে। এই যে আমাদের ভারতবর্ষে আইন কিন্তু এটা আছে। আল্লাহ আমাদের মুসলিমদের ভিতরে এরকম যেন কোনো কাজ না ঘটে, আমরা বলি আমিন। তো এই হোমোসেক্সুয়ালিটি তাদের ভিতরে ছিল। লূত আলাইহিস সালাম তাদের বোঝাতেন যে তোমরা এমন একটা জঘন্য কাজ করছো যে কোনো পশুরাও এমন জঘন্য কাজ করে না, কোনো পশুরাও তাদের পুরুষে পুরুষে নারীতে নারীতে এরকম জঘন্য কাজ করে না। তোমরা একটা খুবই জঘন্য কাজ করছো, তোমরা এই কাজ থেকে তোমরা কি করো, ফিরে আসো। তোমরা নেচারকে পাল্টে দিয়েছো। আসলে একজন নারী আকৃষ্ট হবে একজন পুরুষের দিকে, একজন পুরুষ আকৃষ্ট হবে একজন নারীর দিকে, কিন্তু তারা আকৃষ্ট হতো পুরুষের দিকে। লূত আলাইহিস সালাম তাদের বোঝাতেন যে খবরদার তোমরা এটা কাজ করো না, এটা জঘন্য কাজ, তোমরা ছেড়ে দাও। কিন্তু তারা মানেনি, তারা সীমালঙ্ঘন করেই গেছে। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে শাস্তি কি দিয়েছিলেন? রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানজুদ। রব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে কিরকম শাস্তি দিলাম, তাদের এলাকাটাকে আমি এইভাবে উঠিয়ে ওপর দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওপর দিকটাকে নিচের দিকে করে দিলাম, আর নিচের দিকটাকে ওপর দিকে করে দিলাম, আর তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। তাদের শাস্তি কি? যে তাদেরকে শূন্যভাবে ওপর দিকে নিয়ে গিয়ে এভাবে উল্টে দিলেন। কারণ এরা নেচারকে উল্টে দিয়েছে, এরা যেটা মানুষের নেচার, এই নেচারকে তারা উল্টে দিয়েছিল। এর জন্য রব্বুল আলামিন তাদের শাস্তি দিয়েছেন, তাদের জায়গাটাকে হালাক করে দিয়েছেন। এখনো সেই জায়গাটা আছে জর্ডানে, যেটা যে হালাক করার ফলে যে নদীটা তৈরি হয়েছে, সেই নদীটার নাম হচ্ছে
মৃত সাগর, ডেড সি, আল বাহরুল মাইয়িত আরবিতে বলা হয়। সেটা এত ভয়ঙ্কর, এত অভিশপ্ত নদী, যেখানে পৃথিবীর কোনো পশু, কোনো জীব প্রাণী সেখানে জন্মায় না, এমনকি শ্যাওলাও জন্মায় না ওই নদীটাতে। মৃত সাগর মানে কোনো মাছ নাই, কিছুই নাই, কোনো প্রাণী নাই। এই জায়গাটাতে লূত আলাইহিস সালামের কম ছিল, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধ্বংস করেছেন। আমার ভাইরা, আমরাও যদি সীমালঙ্ঘন করতে থাকি, আমরা আমাদের সীমালঙ্ঘন থেকে ফিরে না আসি, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে পারেন কি পারেন না? আল্লাহ অবশ্যই আমাদেরকে শাস্তি দিবেন। আমাদের সময় দিচ্ছেন আল্লাহ, হে আমার বান্দারা, তোমরা অন্যায় পথে চলে গিয়েছো, ফিরে আসো, আমার সঠিক পথে ফিরে আসো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে যে ধ্বংস করেছিলেন, এই ফিরআউনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুযোগ দিয়েছিলেন যে ফিরআউন, তুমি অন্যায় কাজে যাচ্ছ, তুমি পথভ্রষ্ট হয়েছো, তুমি আমার পথে ফিরে আসো। ফিরআউনও ফিরে আসেনি। এর ফলে রব্বুল আলামিন তাকেও ডুবিয়ে মেরেছিলেন। তো আমরাও যদি সঠিক পথে ফিরে না আসি, আমরা যদি সুদ, মদ, ঘুষ, জুয়া, এই যে নামাজ চোর, নামাজ ছাড়া, নামাজ পড়ি না আমরা বেনামাজি, এই সমস্ত গুনাহের কাজ থেকে যদি আমরা ফিরে না আসি, তাহলে আমাদের উপরেও আল্লাহর আযাব অতি শীঘ্রই আসবে, আর আসতে আছে। আমার ভাইরা, যেটা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যে কোনো ক্ষেত্রে হোক, আপনার ওপরে যে আপনার স্ত্রীর দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বে যদি আপনি সীমালঙ্ঘন করেন, আপনার মা বাবার ওপরে আপনার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের উপরে যদি আপনি সীমালঙ্ঘন করেন, তাহলে আল্লাহ আপনাকে পছন্দ করেন না। যে কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে না। ইভেন কি ইবাদতের ক্ষেত্রেও সীমালঙ্ঘন করা যাবে না। একটা পরিমিতিবোধ থাকতে হবে। আপনি এমন নয় যে ইবাদত করেই যাচ্ছেন, কিছুই খান না, কিছুই করেন না, শুধু ইবাদতই করে যাচ্ছেন, এমনটাও নাই। পরিমিতি থাকতে হবে, একটা সামঞ্জস্য থাকতে হবে। আপনার একটা হাদিস শুনেছেন যে 3 জন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন, যে বিশ্বনবী কি কি ইবাদত করেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাদের 3 জনকে বিশ্বনবীর ইবাদতের সম্পর্কে বললেন, তখন তারা মনে করলো যে বিশ্বনবী তো নবী, যার আগের এবং পিছনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি যখন এত ইবাদত করেন, ওনার ইবাদতের তুলনায় তো আমাদের ইবাদত আর কিছুই নাই, কিছুই হতে পারে না। তারা 3 জন ডিসিশন নিল। একজন বলল যে আমি কোনোদিন রাত্রে ঘুমাবো না, আমি সারা রাত নামাজ পড়ে যাব, কোনো সময় ঘুমাবো না। আর একজন বলল যে আমি কোনোদিন রোজা ছাড়বো না, আমি যতদিন বেঁচে থাকবো সব দিনে আমি রোজা রাখতে থাকবো। আর একজন বলল যে আমি কোনোদিন বিবাহ করব না, কারণ বিবাহ করলেই ঝামেলা, ইবাদতে ডিস্টার্ব হবে, ইবাদত আমি বিয়ে করব না। 3 জন 3 রকম কথা বললেন। এরা এই কথা বলাবলি করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় চলে এসেছেন। এবার বিশ্বনবী তাদেরকে বললেন, খবরদার, ইবাদতের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে না। আমি যতটা আল্লাহকে ভয় করি তোমরা করো না, আমি যতটা আল্লাহর উপরে ভরসা করি তোমরা করো না। দেখো, আমি নবী, আমি রাত্রে কখনো নামাজ পড়ি, আবার কখনো ঘুমাই। আমি দিনের বেলায় কোনোদিন রোজা রাখি, কোনোদিন রোজা ছেড়ে দেই। আর আমি বিবাহ করেছি, আমি সব কাজ করেছি। তো বিশ্বনবী বলতে চাইলেন যে ইবাদতের ক্ষেত্রেও কি করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। তো আমাদেরকেও কোনো কাজে বাড়াবাড়ি করা যাবে না। ইভেন কি দুয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সীমালঙ্ঘন, এই ব্যাপারটা দুয়ার ক্ষেত্রে নিয়ে আসেন। আল্লাহ বলছেন যে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ীভাবে, বিনয়ীভাবে, একেবারে চুপি সারে বিনয়ীভাবে তোমার রবকে ডাকো। চিল্লাচাচি করে নয়, একবারে চিৎকার করে তোমার রবকে ডাকবা এমনটা নয়, বিনয়ীভাবে তোমার রবকে ডাকো, জিকির করো বিনয়ীভাবে। এই যে অনেক সময় মোবাইলে আপনারা দেখেন যে ভাইরাল জিকির করতে করতে যে জিকির করছে ওর উপরে চড়ে যায়। আবার এই যে খুঁটিগুলো রয়েছে, খুঁটির উপরে চড়ে যায়। আপনারা দেখেছেন না বাংলাদেশের জিকিরগুলো, ডিজিটাল জিকির, লাফাচ্ছার জিকির করছে। এইরকম জিকির নয়, এগুলো জিকির হারাম, এগুলো করা যাবে না। তো জিকিরের ক্ষেত্রেও সীমালঙ্ঘন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সীমালঙ্ঘন করা থেকে বাঁচিয়ে রাখেন। আমরা যদি সীমালঙ্ঘন থেকে বাঁচতে পারি, তবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, নচেত আমরা আল্লাহর অপছন্দনীয় বান্দা হয়ে যাব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সীমালঙ্ঘন করে এদেরকে
পছন্দ করেন না। এবার আসেন 2, কাদেরকে পছন্দ করেন না। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করে না। যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করে, যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, এদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন না। প্রত্যেক পরিবারে দেখবেন যে কোনো না কোনো মানুষ আছে যে পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। সমাজের মধ্যে দেখবেন কোনো ব্যক্তি রয়েছে যে সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, যেন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় না থাকে। অশান্তি সৃষ্টি করার একটাই উদ্দেশ্য। সেরকম আমাদের দেশেও কিছু মানুষ রয়েছে যে সব সময় যেন দেশে অশান্তি লেগে থাক, এমন মানুষ আছে না নাই? একটা আমাদের ভারতবর্ষ দল রয়েছে, যে দল সবসময় চায় যে আমাদের ভারতবর্ষে শান্তিময় ভারতবর্ষ অশান্তি হয়ে থাকে, অশান্ত হয়ে যায়। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2014 থেকে নিয়ে এখন পর্যন্ত অসংখ্য ঘটনা ঘটছে, যেটা শান্তময় ভারতকে অশান্ততে পরিণত করার জন্য। আপনারা বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন খবরের কাগজে দেখছেন যে ছোট বড় ঘটনাকে নিয়ে তারা কিভাবে আমাদের ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা সকলে অবগত। কখনো মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করার মাধ্যমে, কখনো গোরক্ষার মাধ্যমে, কখনো লাভ জিহাদের নামে এভাবে অশান্ত করতে চায় আমাদের ভারতবর্ষকে। এই যে কদিন আগের ঘটনা, এই যে কালকের ঘটনা বলি, যে আমাদের এই যে পার্শ্ববর্তী, আপনাদের পার্শ্ববর্তী মুর্শিদাবাদে একটা ছেলে, একটা তাপস মণ্ডল বলে একটা ছেলে কালী মন্দির ভেঙেছে, লাঠি দিয়ে কালী মন্দির ভেঙেছে, আর ধরা পড়ে গেছে সিসিটিভিতে। বুঝতে পারলেন? ওই সিসিটিভি ফুটেজ যদি না থাকতো তাহলে কি হতো বলেন? একটা দাঙ্গা লাগতো কি না? তো আরএসএস এর চামচা, আরএসএস এর গুন্ডা, এরা সব সময় চায় যে আমাদের অশান্তি সৃষ্টি করতে। কিছুদিন আগে আপনারা সবাই অবগত যে এই যে মুর্শিদাবাদে একটা কার্তিক পুজোয় কি আমাদের আল্লাহর নামে একদম অশালীন গালি দিল। এটাও একটা সাজিশ, যেন আমাদের ভারতবর্ষ অশান্তি লেগে থাকে, তার জন্য একটা সাজিশ। তারপরে এই যে কিছুদিন আগে পরের ঘটনা, এই যে রেল লাইনে বোমা রাখলো, এটা কিসের জন্য? যে মুসলমানদেরকে যেন ধরা যায়, যে মুসলমান আমাদের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আসলে ধরা পড়লো কারা? আসলে ওরাই ধরা পড়েছে যারা আমাদেরকে বলতে চায় যে এরা টেরোরিস্ট, যারা বলতে চায় এরা আতঙ্কবাদী, যারা বলতে চাচ্ছে যে ইসলাম নাকি দহশতগর্দী শিক্ষা দেয়, এরাই ধরা পড়েছে। এখন সমস্ত মিডিয়া কুলুপ এঁটে নিয়েছে মুখে, এগুলো খবর দেখাবে না। কোনো জায়গায় যদি একটা মুসলমান কাউকে একটা ইট পাটকেল মারে, তাহলে বড় বড় মিডিয়া কভার করে যেই যে দেখো মুসলমানেরা পাথর চালাচ্ছে, গুলি নিক্ষেপ করছে, এইভাবে মুসলমানকে দাঙ্গাবাজ, মুসলমানকে টেরোরিস্ট বানানোর চেষ্টা করছে সব মিডিয়াগুলো। কিন্তু আসলে টেরোরিস্ট কারা? আমরা সবাই বুঝি যে আসলে টেরোরিস্ট কারা। এরা চাচ্ছে যে এই শান্তময় ভারতকে অশান্ত করতে। এই ভারতবর্ষে মুসলমান এবং হিন্দুরা যে আমরা ভাই ভাই ভাবে বসবাস করি, এটাকে এরা চায় না যে এরা শান্তিভাবে বসবাস করুক। এরা সবসময় অশান্তি ছড়িয়ে, অশান্তি লাগিয়ে নিজের ভোট ব্যাংক এরা করতে চায়। এরা মানুষের উন্নতি করতে চায় না, না চায় মুসলমানদের উন্নতি করতে, না চায় কোনো হিন্দুর উন্নতি করতে। এরা নিজের গদি টিকানোর জন্য এরা ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে এরা নিজের গদি টিকাতে যায়, ঠিক কিনা? এই যে একটা দল রয়েছে আমাদের সব সময় যেন আমাদের অশান্তি সৃষ্টি করতে চায়। কিন্তু আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। আমরা মুসলমান, শান্তিকামী মুসলমান, আমরা অশান্তিকে প্রমোট করি না, আমরা টেরোরিস্টকে প্রমোট করি না, আমরা শান্তিময়, আমরা শান্তিভাবে বসবাস করতে চাই। কিন্তু আমাদের শান্তিভাবে বসবাস করতে এরা মনে হয় দেবে না, আমাদেরকেও একটা কিছু করতে হবে। আমার ভাইরা বলছিলাম সজাগ থাকবেন, একটু সজাগ হন। কত আর ঘুমিয়ে থাকবেন? ঘুমিয়ে থাকিয়েন না, একটু সজাগ হন। ইমানি শক্তিকে আপনি সতেজ করুন, ইমানি শক্তি তেজ করুন। নচেত এইভাবে আপনি ঘুমিয়ে থাকতে থাকতে একদিন আপনার উপরে চড়াও হবে। আজকে অন্যের উপরে হচ্ছে, কালকে আপনার উপরে হবে, তখন আপনার আর কোনো বাঁচার উপায় থাকবে না। অতএব আমি যেটা বলতে চাচ্ছি যে
আপনি আপনার ইমানি শক্তিকে আপনি সতেজ করুন। ইমানি শক্তি না থাকলে আপনি এইভাবে অন্যদের পায়ের তলায় আপনাকে মারিয়ে চলবে, আপনি কিছুই বলতে পারবেন না। এখন যা অবস্থা আমাদের, এখন যা ভারতবর্ষ অবস্থা, এটা বলতে গিয়ে একটা হাদিস মনে চলে আসে, যে হাদিসটা না বললেই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, যেই সময়টাতে মুসলমানদের উপরে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে, বেধর্মীরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সেরকম ভাবে যেরকম কোনো টেবিলের উপরে সুস্বাদু খাবার রাখা থাকে আর ক্ষুধার্ত ব্যক্তিরা সেই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, সেই রকম মুসলিমদের উপরে পৃথিবীর সব অধর্মীরা বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে। পড়ছে না, পড়ে না, চারিদিকে তাকিয়ে দেখুন মুসলমান হয়ে গেছে তাদের মাথার ব্যথা। তো বিশ্বনবী এই কথাই বলছেন যে বেধর্মীরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, সেই সময় বেধর্মীরা যে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে, সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে নাকি মুসলমানের সংখ্যা অনেক কম থাকবে নাকি? বিশ্বনবী বলেন যে না, সেই সময় মুসলমানেরা সংখ্যায় কম থাকবে না। চারিদিকে চেয়ে দেখুন 57টা মুসলিম রাষ্ট্র, মুসলমান কম নাই। যদি আপনি দেখতে চান যে সব চাইতে মুসলমান বেশি হবে না, 2 নম্বরে খ্রিস্টানেরা আছে, 1 নম্বরে, 2 নম্বরে মুসলমানদের সংখ্যা কম নয়। এরপরও মুসলমানদের উপরে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়ছে, মুসলমানেরা কিছু করতে পারে না। বিশ্বনবী এই কথাই বলছেন যে সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে না, অনেক থাকবে, কিন্তু মুসলমানদের শক্তি হবে সমুদ্রে ভেসে আসা ফেনার মতো, সমুদ্রে ভেসে আসা খড়কুটার মতো, নিমিষে শেষ হয়ে যাবে, কোনো শক্তি থাকবে না। এরপরে বিশ্বনবী বলছেন যেদেরকে 2টা জিনিস পাকড়া করবে, একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কিরাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৌতকে অপছন্দ, মরণকে অপছন্দ করতে লাগবে। এর জন্য এদের ওপরে এরকম সাজা দেওয়া হবে, এরকম এদের অবস্থা হবে। আমার ভাইরা, আজকে আমরা দুনিয়া করে মরছি, আমরা মরণকে ভয় করি যে এখন কিছু বলতে গেলে আমাকে মেরে দেবে, আমাকে অমুক করবে, ধমক করবে। এই জন্য আমাদের অবস্থায় আল্লাহ পাকের নবী এটাই বলতে চাইলেন। তো আমার ভাইরা, বলছিলাম যে আপনাকে একটু সতেজ হতে হবে, সচেতন হতে হবে, আর ঘুমিয়ে থাকিয়েন না। আপনি একটু জাগেন, একটু না জাগলে আপনার ভবিষ্যৎ খারাপ রয়েছে। তো যেটা 3য় নাম্বার পয়েন্ট বলছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন না, তার মধ্যে এক হচ্ছে যারা সীমা লঙ্ঘনকারী, এদের আল্লাহ পছন্দ করেন না। 2, যারা বিপর্যয় সৃষ্টিকারী, যারা ফাসাদ সৃষ্টিকারী, এদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। এবার 3 নম্বরে রব্বুল আলামিন যাদের পছন্দ করেন না তারা হলো, রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ জালেম ব্যক্তিকে পছন্দ করেন না, যারা এক অপরের উপরে জুলুম করে, এই জালেম ব্যক্তিকে রব্বুল আলামিন টোটালি পছন্দ করেন না। আমার ভাইরা, জুলুমকে আল্লাহ পাক আমাদের উপরে হারাম করেছেন। শুধু আমাদের উপরে হারাম নয়, আল্লাহ নিজের উপরে হারাম করে নিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রব্বুল আলামিন বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, ও আমার গোলামেরা তোমরা শোনো, আমি আমার নিজের উপরে জুলুমটাকে হারাম করে নিয়েছি, আমি জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আর আমি তোমাদের উপরে জুলুমটাকে হারাম করলাম, তোমরাও কারো প্রতি জুলুম করো না। ফালা তাযালামু, তোমরা এক অপরের উপরে জুলুম করো না। আল্লাহ পাক নিজের উপরে যেমন জুলুমটাকে হারাম করেছেন, আমাদের উপরে হারাম করেছেন যে কোনো বান্দার উপরে যেন জুলুম না করে। আল্লাহ পাক কালামুল্লাহ মসজিদের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মিজান কায়েম করবেন, কোন বান্দার প্রতি যেন সামান্য পরিমাণ জুলুম না হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন নীতি পাল্লা কায়েম করবেন যে কোনো বান্দার উপরে যেন এক কিঞ্চিত পরিমাণ জুলুম না হয়ে যায়। আপনি যা করেছেন কিয়ামতের দিন সব আপনি সেটাই দেখতে পাবেন। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মসজিদের মধ্যে বলে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ অনুপরিমাণ যদি নেকি করে থাকে কিয়ামতের দিন সেটাও সে দেখতে পাবে। কেউ যদি যাররা পরিমাণ অনুপরিমাণ যদি কি করে থাকে গুনাহ করে থাকে সেটাও সে দেখতে পাবে। অনু যাররা বলা হয় ওই জিনিসটাকে যেটা খালি চোখে দেখা যায় না। আপনারা ঠান্ডার সময়, এই যে এখন ঠান্ডা চলছে, যখন রৌদ্র উঠবে দেখবেন কোনো জায়গায় যদি ছোট ছিদ্র থাকে, জানালার ছিদ্র বা টিনের ছিদ্র, সেই সময় দেখবেন যে একটা আলো পড়ে সরুভাবে পাতলাভাবে, সেই আলোর মধ্যে দেখবেন ছোট 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 কি যেন ডাস্ট উড়ে বেড়াচ্ছে। এটাই হচ্ছে অনু। তো এই অনুপরিমাণ যদি কেউ নেকি করে কিয়ামতের দিন আল্লাহ সেটাও দেখাবেন। কেউ যদি অনুপরিমাণ কি করে অন্যায় করে রব্বুল আলামিন সেটাও কিয়ামতের দিন দেখাবেন। এই জন্য রব্বুল আলামিন মিজানের পাল্লা কায়েম করবেন যে কোনো আমার বান্দার উপরে যেন এক কিঞ্চিত পরিমাণ যেন জুলুম না হয়ে যায়। আমার ভাইরা, জুলুমকে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। খবরদার কারোর প্রতি জুলুম করবেন না। আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করিয়েন না, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ছেলে, আপনার মা বাবা, কারোর প্রতি এক কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। যারা কমজোর রয়েছে, যারা দুর্বল রয়েছে, সবল ব্যক্তিরা এদের উপরে জুলুম করে থাকে। কিন্তু খবরদার জুলুম করা যাবে না কারোর প্রতি, কারণ জুলুম হচ্ছে এমন একটা গুনাহের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে বাঁচো। আপনি কারোর প্রতি জুলুম করলেন, আপনি হচ্ছেন জালেম। যার উপরে জুলুম করলেন সে হচ্ছে মাজলুম। এই মাজলুম যদি আপনার প্রতি দোয়া করে দেয় তাহলে দোয়াটা লেগে যাবে, কারণ এই মাজলুম ব্যক্তির এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। যেটা দোয়া করবে সেটাই রব্বুল আলামিন কবুল করে নেবেন। তো যে ব্যক্তি কারোর প্রতি জুলুম করে সে বেঁচে থাকা অবস্থায় সে তার যে জুলুম করেছে এই অন্যায়ের পাপ কোনো দিন না কোনো দিন সে ভোগ করে যাবেই। এটা একটা মানে পরীক্ষাকৃত একটা কাজ যে কোনো ব্যক্তি যদি কারোর প্রতি জুলুম করে তো জীবনের কোনো না কোনো একটা সময় তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এটা তো পৃথিবীতে, একে কিয়ামতের দিনও রব্বুল আলামিন তাকে শাস্তি দেবেন। আমার ভাইরা, যদি আপনি কারোর প্রতি জুলুম করে থাকেন তো কিয়ামতের দিন যখন আপনি হাজির হবেন এর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেবেন। আমার ভাইয়েরা, এই জন্য হাদিসের মধ্যে আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা বলো বলো তো দেখি তোমরা মুফলিস ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে। সাহাবীরা উত্তর দিলেন, হে আল্লাহর নবী, গরিব ব্যক্তি তো আমরা তারাকে মনে করি যাদের অর্থ সম্পদ নাই, এরাই হচ্ছে গরিব, এরাই হচ্ছে মুফলিস। বিশ্বনবী বলেন, না, এরা মুফলিস নয়। মুফলিস হচ্ছে সে ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে হাজির হবে, কিন্তু এমন একটা অবস্থা হবে দেখবে যে চারিদিকে মনে হচ্ছে নেকির পাহাড়, চারিদিকে পাহাড়, মনে হচ্ছে সে জান্নাতে চলে যাবে। কিন্তু যখন জান্নাতে যেতে যাবে তখন সে ব্যক্তি যদি কারো প্রতি জুলুম করে থাকে, কারো গীবত করে থাকে, কাউকে অন্যায়ভাবে গালি দিয়ে থাকে, কাউকে মেরে থাকে, এই পাওনাদার হকদাররা চলে আসবে, এসা রব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, হে আমাদের রব, এই ব্যক্তি হচ্ছে জালেম ব্যক্তি, এই ব্যক্তি আমাদের উপরে জুলুম করেছে। তখন রব্বুল আলামিন ফারিস্তাদের বলবেন যে সেই সময় তো কোনো টাকা পয়সা থাকবে না জরিমানা দেওয়ার জন্য। এই পৃথিবীতে আমরা কোনো অন্যায় কাজ করে নিলে আমরা টাকা পয়সা দিয়ে সেগুলোর জরিমানা দিয়ে দিই, কিন্তু কিয়ামতের দিন তো কোনো টাকা পয়সা থাকবে না, আপনার সহায় সম্বল হবে কি নেকি। তখন আল্লাহ বলবেন ফারিস্তাদের যে হে ফারিস্তারা, তোমরা ওই ব্যক্তিকে যতটা সে জুলুম করেছে সে জুলুম পরিমাণে তাকে কি করে দাও, তার নেকিগুলো কেটে ওই ব্যক্তি মাজলুম ব্যক্তিকে দিয়ে দাও। এভাবে করতে করতে অনেক মানুষের সাথে আপনি জুলুম করে রেখেছেন, এবার আপনার নেকি কিন্তু শেষ, এখনো পাওনাদার হকদার এখনো রয়ে গিয়েছে। ফারিস্তারা বলবেন, হে রব, এখনো তার পাওনাদার বাকি রয়েছে, তার নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন যে হে আমার ফারিস্তারা, তোমরা কি করো, মাজলুম ব্যক্তির গুনাহগুলিকে নিয়ে ওই ব্যক্তির উপরে চাপিয়ে দাও, অবশেষে সে জাহান্নামে যাবে। তো খবরদার কারোর প্রতি জুলুম করবেন না, জুলুম করা যাবে না। আজকে আমাদের সমাজে ভাই ভাইয়ের উপরে জুলুম করে, একটা জমির আল রয়েছে পাশে, চেপে নেয়, মা বাপ তার ছেলেকে সম্পত্তি থেকে ঠগায়, ভাই তার বোনকে, বোন তার ভাইকে,
বিভিন্ন রকম ভাবে একজন আরেকজনের উপরে জুলুম করে থাকে, কিন্তু এই জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, মান জালামা মিনাল আরজি শাইয়্যা, মান জালামা মিনাল আরজি শাইয়্যা তুবিকাহু মিন সাবঈ আরাজিন। বিশ্বনবী বলছেন, কোন ব্যক্তি কারো প্রতি যদি জুলুম করে থাকে জমির ক্ষেত্রে, অন্য হাদিসে আসছে যদি এক সিবরাত মানে এক দিঘত, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত এক বিদ্যা, যেটাকে আমরা মাদিয়া ভাষায় বলি বিদ্যা, এক বিদ্যা যদি কোনো ব্যক্তি কারোর জমিনের আল চেপে থাকে বা জমিন নিয়ে থাকে অন্যায়ভাবে, তো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনটাকে 7 তাবক বানাবেন, 7 জমিন বানাবেন, বানিয়ে তার গলায় ঝুলিয়ে দিবেন যে তুই খুব এখন মজা চাক। তো খবরদার কারোর প্রতি জুলুম করবেন না। যারা বাবা রয়েছেন, ছেলেকে সম্পত্তি থেকে ঠকান, মেয়েকে সম্পত্তি থেকে ঠকান, খবরদার ঠকানো যাবে না। এটা যদি করেন কিয়ামতের দিন আপনার অবশ্যই আপনাকে এই বিষয়ে আপনার শাস্তি হবেই। তো জুলুম করা যাবে না। জুলুম হচ্ছে কিয়ামতের দিন সবচাইতে অন্ধকার হবে জুলুম। জুলুম যারা করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে 3 নাম্বার পয়েন্ট হয়ে গেল। 1 নাম্বার যে যারা সীমা লঙ্ঘন করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। 2 যারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। 3 যারা জালেম ব্যক্তি, যারা এক অপরের উপরে জুলুম করে এদেরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে আমরা আজ থেকে এই 3টা কাজকে নো করে দিলাম। আমরা সবাই বলি নো, এইগুলো কাজ আমাদের দ্বারা হবে না। এটা সবাই মনে মনে প্রতিজ্ঞা করে নেন যে আমাদের দ্বারা এই কাজগুলো হবে না। 3 নাম্বার পয়েন্ট হলো। এবার 4 নাম্বার পয়েন্ট, রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ দাম্ভিক, যারা অহংকারী এদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমাদের ভিতরে অহংকার আছে, অহংকার অনেকে অহংকার করে থাকে। কেউ রূপের অহংকার, কেউ ধনসম্পদের অহংকার, কেউ শক্তির অহংকার, বিভিন্ন জন বিভিন্ন রকমের অহংকার করে থাকে, কিন্তু অহংকার করা যাবে না। অহংকার করার কি আছে বলুন আমাদের কাছে? কিছুই তো নাই। অহংকার যার সাজে তিনি একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো অহংকার করা সাজে না। আমার আপনার কি আছে অহংকার করা বলেন তো? আপনাকে যদি আপনার লাইফ সার্কেলটা একটু দেখায়, তাহলে আপনার যে অহংকার করার কিছু নাই এটা আপনি বুঝে যাবেন, অবশ্যই বুঝতে পারবেন কি আছে। আল্লাহ পাক বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মা বোনেরা, আপনাদের কি অনুরোধ করছি একটু সেটে সেটে বসবো, অন্য মা বোনদেরকে বসার জন্য সুযোগ করে দিন। মা বোনেরা, আপনারা একটু সেটে সেটে বসুন এবং অন্য মা বোনদেরকে বসার জন্য একটু সুযোগ করে দিন। যে ভাইরা দাঁড়িয়ে আছে তাদের কাছে অনুরোধ, যথেষ্ট জায়গা খালি আছে, আপনারা বসে আমার আলোচনা শুনুন। কিছুক্ষণ আগে আমি হাদিস শুনিয়েছিলাম যে প্রতিটি জিনিসের ইসলামে আদব কায়দা রয়েছে, শিষ্টাচার রয়েছে। এই মর্মে হাদিস শোনালাম যে দিনই আলোচনা, কোরআন হাদিসের আলোচনা বসে এবং শান্তভাবে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আপনারা কি হাদিস অমান্য করতে চাচ্ছেন ভাই? না আমার শব্দ পৌঁছছে না? যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ বসে না। ভাইরা, সম্মানীয় মানুষ আপনাদের বললেন কথা শুনবেন না, বসে শোনা উচিত। এই যে এদিকে যারা আছেন এই দিকটা তো অনেকটা ফাঁকা রয়েছে, ভাইজান প্লিজ চলে আসুন, এদিকে বসে যান, দাঁড়িয়ে থাকেন না। আপনাদের শুরুতে হাদিস শুনিয়েছি, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। এই জায়গাটাকে ফারিস্তারা চারিদিক থেকে ঘিরে রেখেছেন। তো আপনি বাদ পড়বেন কেন? আপনি চলে আসেন এই মাহফিলের ভিতরে, চলে আসেন এইদিকে, চলে আসেন সবাই যারা দাঁড়িয়ে রয়েছেন। তো 4 নাম্বার পয়েন্ট যেটা বলছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার করা আমাদের কি আছে? আপনাকে যদি আপনার লাইফ সার্কেলটা আপনাকে দেখায়, তা আপনি ভাববেন যে আসলে আমার অহংকার করার কিছু নেই। আল্লাহ বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। দুর্বল, কত দুর্বল? আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল, সবাই দুর্বল। কিভাবে আল্লাহ আপনাকে পৃথিবীতে আনলেন দেখেন।
যে আমার বয়স ধরুন এখন 25 বছর বয়স, 25 বছর আগে আমার কিছু ছিল না। ধরুন আল্লাহ চায় যদি আরো 30-35 বছর বাঁচবো, এরপরে কিছু থাকবে না, সব শেষ। তো এই যে 25 বছর আগে আমি কি ছিলাম? কিছুই ছিল না। এ কথাই রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল নাকি যেই সময়টাতে তার উল্লেখ করার মতো কিছুই ছিল না? 25 বছর বয়সে, 25 বছর আগে আমার উল্লেখ করার মতো আমার কিছুই ছিল না। আমার না ছিল নাম, না ছিল গ্রাম, না ছিল আমার অ্যাড্রেস, আমার কিছুই ছিল না। আমি সামান্য ছিলাম এক ফোঁটা পানি, যেই পানিকে রব্বুল আলামিন মায়ের গর্ভে দিয়ে 41-এ সেটাকে কি করলেন? জমাট বাঁধা রক্তে পরিণত করলেন, তারপরে গোস্তে, তারপরে হাড্ডি গুড্ডি দিয়ে রব্বুল আলামিন একটা সুন্দর করে মানুষের স্ট্রাকচার বানালেন। এরপরে 10 মাস 10 দিন মায়ের পেটের ভেতরে রব্বুল আলামিন